ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে গ্রাহকদের পড়তে হয়েছে ভোগান্তিতে। রাত থেকে ইন্টারনেট সেবা চালুর প্রথম দিনে তেজগাঁও ডিপিডিসি থেকে বিদ্যুৎ প্রিপেইড মিটার গ্রাহকদের অবস্থা জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। গত 4 দিন যাবৎ প্রিপেইড মিটারের যে কার্ড যে জটিলতা ছিল, অর্থাৎ ইন্টারনেট বন্ধ থাকার ফলে যে ভোগান্তি, অর্থাৎ বিদ্যুৎ না থাকার যে ভোগান্তি ছিল, এবং সেক্ষেত্রে ডেস্কো এবং ডিপিডিসির অফিসগুলোতে কার্ড নিয়ে মানুষের যে লম্বা লাইন, ভোগান্তির যে চিত্র ছিল, আজকে কিন্তু বলা যায় যে একেবারেই অন্যরকম। মাত্র 7-8 জন এই তেজগাঁও অফিসে লম্বা লাইনে দাঁড়িয়েছেন, আসছেন এবং কার্ড দিয়ে তারা টাকা যে প্রিপেড মিটারে ভরে তারা চলে যাচ্ছেন। তো আমরা একজনের সাথে কথা বলতে চাই। আপনি কোন এলাকা থেকে এসেছেন? তেজগাঁও বেগুনবাড়ি। জি। আচ্ছা, আপনার কি বিদ্যুৎ আছে না তার আগেই আপনি রিচার্জ করতে এসেছেন? না, বিদ্যুৎ ছিল না, পরে ওদিন গেলা লোন নিয়েছি, লোন নেওয়ার পরে আজকে এসে আমি টাকা ঢুকবো আর কি। আচ্ছা, আমরা একজনের সাথে কথা বলাই। আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন? আমি আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। আজকে আধা ঘন্টা বা 15-20 মিনিটের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আমরা একটু এই আঞ্চলিক যে অফিস রয়েছে, আঞ্চলিক অফিসের যে একজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাই যে আজকে কিভাবে এই যে রিসার্চ সেটি কিভাবে করা হচ্ছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে তো 3000-5000 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হচ্ছিল। তো আজকে কিভাবে রিসার্চ করা হচ্ছে? আজকে ব্যাংক খোলা, এই জন্য ব্যাংকের মাধ্যমে রিচার্জ করা হচ্ছে। আজকের ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হচ্ছে না। অর্থাৎ গত 4 দিন যাবৎ যে ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হচ্ছিল 3000 সিঙ্গেল ফেস মিটারে এবং 3 ফেসের মিটারে 5000 টাকা পর্যন্ত, কিন্তু আজকে রিচার্জ করা যাচ্ছে। কিন্তু যেহেতু সব জায়গাতেই রিচার্জ করার সুবিধা রয়েছে এবং সেক্ষেত্রে আজকে টাকা নিয়ে এসে কার্ড এবং টাকা নিয়ে এসে তাদের রিচার্জ করতে হচ্ছে। অর্থাৎ আজকে আর কোনো ইমার্জেন্সি যে ব্যালেন্স সেটি দেওয়া হচ্ছে না।